আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। তাই তো কেউ ব্যস্ত কেনাকাটায়, আবার কেউ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা নির্মাণে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে বেশ কিছু পূজা মণ্ডপ ঘুরে দেখা যায় প্রতিমা তৈরির কাজ চলছে প্রায় শেষের দিকে। কিছু কিছু মূর্তির রঙের কাজ শেষ হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি মূর্তির তৈরির কাজ। তবে হাতে সময় থাকায় যথাযথ সময়ে কাজ শেষ করার অঙ্গীকার কারিগরদের। সবগুলো কাজ মোটামুটি আগে আছে, আর হলো রঙের কাজও কিছুদিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। সুন্দর প্রস্তুতি সুন্দরভাবে চলছে, রবিবারের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে আমাদের মূর্তি। এদিকে পূজাকে সামনে রেখে জমে উঠেছে বাজারের পোশাক ও বিপণী বিতানগুলো। সব ধরনের দোকানে কম বেশি ক্রেতার দেখা মিললেও ভিড় মূলত পোশাকের দোকানগুলোতেই। আগামী 29 সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মের বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। এবার উপজেলায় মোট 35টি স্থানে পূজা অনুষ্ঠিত হবে। এই দেশ আমাদের, এই দেশে সুন্দরভাবে পূজা উদযাপন হোক এবং হবিগঞ্জ জেলাতে মোট এই 661টি পূজা হচ্ছে এই বছর, অন্যান্য বছর থেকে বেশি, এবং আজমিরগঞ্জেও বেশি পূজা হচ্ছে। আজমিরগঞ্জে মোট 34টি, টোটাল 35টি পূজা হচ্ছে, এর মধ্যে 2টি ব্যক্তিগত পূজা। এবং আমাদের প্রশাসন সার্বিকভাবে আমাদের সাথে যোগাযোগ রাখছে পূজা উদযাপন ফ্রন্টের সঙ্গে, এবং আমরাও ওনাদের সাথে মিট করছি প্রত্যেকবার, যাতে কোনো অবস্থাতেই কোনো দুষ্কৃতিকারী অথবা তৃতীয় কোনো ব্যক্তি কোনো অঘটন ঘটাতে না পারে। আমরা আশা করি শান্তিতে, সনাতন ধর্মীয় যারা মতামত আছে, শান্তিতে এই বছর পূজাটি উপস্থাপন এবং সুন্দরভাবে অনুধাবন করতে পারবে। নির্বিঘ্নে পূজা উদযাপনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন উপজেলা ও থানা প্রশাসন। এ বিষয়ে আজমিরিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, পূজা উদযাপনের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের মাননীয় রেঞ্জ ডিআইজি স্যার, মাননীয় পুলিশ সুপার স্যার, বানিয়াচং সার্কেল স্যার পূজার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দিক নির্দেশনা দিতেছেন। আমি পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারিদের সাথে আলোচনা করে পুলিশ আনসারদের পাশাপাশি ওই ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। আমি নিজে এবং বিড অফিসার আমরা সার্বক্ষণিক পূজা মণ্ডপে উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করতেছি।